অনেক বৃষ্টি হচ্ছে বাজারে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। চলো তোমাদের কাছে শেয়ার করব। আজকে একটু পূজার বিষয় নিয়ে বাজার করতে যাচ্ছি, মানে পূজা উপলক্ষে আর কি। তো চলো, এই যে কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছে, দেখতে থাকো ভিডিওটি। চলো বন্ধুরা, আমি কিন্তু এগোচ্ছি আগের দিকে, আর আমাকে অনেক দূর যেতে হবে কারণ সাইকেল নিয়েছি। তো ওর বাবা বলেছিল তুমি অটো করে চলে যাও, কিন্তু আমি ভাবলাম যে না, আমি অটোর পয়সাটা বাঁচিয়ে কিছু তো দুপুরে খেতে হবে নাকি, সারা দুপুর যে এইভাবে ঘুরবো। সকালে বেরিয়েছি, দুপুরে তো খিদে লাগবে, রান্না তো ঘরে করে গিয়েছি, কিন্তু অত তাড়াতাড়ি কি আসতে পারবো বলো তো? তাই ভাবলাম যে সাইকেলটা নিয়ে যাই, পয়সাটা বাঁচলে কিছু খেয়ে নেবো দুপুরে। এই ভেবে চিন্তে সাইকেলটাকে নিয়ে আসলাম, ছেলেকে পিছনে বসে টুকটুক করে চলে এলাম। তার মধ্যেই দেখো একটা গাড়ি চলে আসছে সামনে দিয়ে, তারপরে আবার এখানে গেট পড়ে আছে। আমরা একটু দাঁড়িয়ে পড়ে তারপরে এগোতে চলেছি। তারপরে আবার এখানে দেখো আমাদের এই ছোটোবেলা থেকে বড় হয় এই স্কুলটা, আদর্শ বিদ্যা মন্দির স্কুল, আমরা পেরিয়ে পড়েছি। এখন এখানে একটা মন্দির আবারও পেলাম। তো পাওয়ার পরে এইখানে দেখো রাস্তাঘাটে আমাদের পাগলাস্থান বাজারের আগে ফলমূল নিয়ে বসে আছে। এইসব নতুন করে, আগে এইসব ছিল না, এখন নতুন করে দোকানগুলো বসে। আর আমি কিন্তু পাগলাস্থান প্রায় পেয়ে গেছি। এখন কিন্তু আমরা আমাদের যে বঙ্গাইগাঁও ক্লক টাওয়ার বলে, তো ওখানে পৌঁছে যাবো এখন। তো আমার সাইকেলটা একদমই এগোচ্ছিল না, জানি না এত কষ্ট হচ্ছিল, আর পিছনে ছেলে বসেছিল আর আমার সাইকেল এগোচ্ছিল না। তার মধ্যে সামনের চাকার মধ্যে পামও ছিল না। কি করব বলো তো বন্ধুরা, আমি যখন বেরিয়ে পড়েছি তখন দেখলাম পাম নেই। এইভাবে আর পটাপট করে আর স্পিডে মানে আসলাম, আমি ভাবতে পারিনি যে পামটা নেই বলে। চলে এসেছি আমরা মায়াপুরীতে। দেখো আমরা মায়াপুরীতে চলে এসেছি। এখন আমরা খুঁজছি যে ওর বাবা বলেছে নাহাটা এক্সক্লুসিভে তোমরা একটু কাপড় দেখে আসো, ওখানে কাপড়গুলো সুন্দর সুন্দর আছে। যাই হোক, আমি ভাবলাম যে ঠিক আছে তোমাদেরকেও দেখানো যাক নাহাটা এক্সক্লুসিভ। যারা যারা এখনও কাপড় কেনোনি বা দুর্গাপূজা উপলক্ষে, তারা তোমরা একবার দেখে নিতে পারো। আমি পিকু মল সামনে আছি, আর এখানে নাহাটা এক্সক্লুসিভের ভিতরে এখন ঢুকছি। যাই হোক, ঢুকে পড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম। আচ্ছা, নিচের যেটা আছে গ্রাউন্ড ফ্লোর, মানে যেটা বলতে গেলে ওখানে সব ছেলেদের কাপড় আছে। ছেলেদের কাপড়ের পরে উপরে 2 নম্বরে আছে মেয়েদের কাপড়। তো মেয়েদের কাপড় বলতে এখানে নাইটি, শাড়ি, ভেন্টি ব্যাগ, তারপরে যা কিছু বলো সব মেয়েদের কালেকশন। এখানে বউদের কালেকশনগুলো সব সুন্দর সুন্দর করে রাখা আছে। কালেকশন সুন্দর হলেও দামটাও কিন্তু অনেকটাই মানে বেশি আছে। আর ধরো তোমরা এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর। আর শাড়ির কালেকশনও সুন্দর সুন্দর আছে। এখানে দেখো এগুলো তাঁতের শাড়ি, কাঞ্জিবরম শাড়ি না কি শাড়ি, অনেক কিছু শাড়ি আছে। কিন্তু হ্যাঁ, শাড়িগুলোর দাম কিন্তু খুব বেশি। আমি একটা হাতে উঠিয়ে দেখেছি 7,900 টাকা। তো যাই হোক, অত দামি শাড়ি নিতে পারবো না বাবা। আর এদিকে দেখছিলাম সুন্দর ফ্যান্সি শাড়ি ছিল, জিমিচু, তারপরে কি নতুন বেরিয়েছে, তো এগুলো সব 4,500-এর উপরে। আমি আর ওখান থেকে নিতে পারলাম না। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তোমরা যেতে পারো, পছন্দ করে আনতে পারো, কেন আমার এত সাধ্য নেই, আমি পারবো না এত টাকা দামি শাড়ি নিতে। এইখানে আমি চলে এসেছি পিকু মলে। তো বন্ধুরা, তোমরা কিন্তু পিকু মলে একবার ঘুরে আসতে পারো। পিকু মলে যারা যারা বঙ্গাইগাঁও থেকে আমার এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু একবার, যারা যারা পুজোর বাজার এখনও করোনি, পিকু মলে কিন্তু শাড়ি দেখতে আসতে পারো। হ্যাঁ, তোমরা পিকু মলে শাড়ি বা চুড়িদার দুটোই সুন্দর সুন্দর পেয়ে যাবে, কিন্তু ব্লাউজটা হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু শাড়িটা সুন্দর পেয়ে যাবে। আর এখানে 4,000 টাকা উপরেও শাড়ি আছে, যেগুলো আমার সামনে বের করা হয়েছে। এইসব 4,000-এর উপরে সব শাড়িগুলো কিন্তু সুন্দর সুন্দর, একদম স্টাইলিশ, পরলেও খুব ভালো লাগবে। সব লাইট কালার মধ্যে শাড়িগুলো দেখো, নতুন নতুন শাড়ি এসেছে সব লাইট কালার মধ্যে। আর এই শাড়িগুলো দেখলাম। যাই হোক, আমি তো ভাবলাম যে আমি শাড়িটা কোনটা নেব, আমি এত দামি শাড়ি নেব না, তো আমার শাড়িটা একটু কম দামের মধ্যে দেখাও, এইভাবে বললাম। তো দেখে আমি কিন্তু ভাবলাম যে ঠিক আছে চলো, আমি ওর বাবাকে বলবো বাড়িতে গিয়ে, এখনই যে নিতে হবে তার তো কোনো মানে নেই। তো আমি ভাবলাম যে ওর বাবাকে গিয়ে বলবো যে চলো তো আমি তোমাকে নিয়ে যাব। তো এইভাবে বলে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। তো চলো বন্ধুরা, টাটা বন্ধুরা, আজকের জন্য এখানে রাখছি, আবার আসছি নেক্সট দিনে তোমাদের সাথে গল্প করতে।